সৃজনশীল বিষয়ে আমি কিছু কথা বলবো। সৃজনশীল মানে আমি যেটা বুঝতেছি সেটা হলো উদ্ভাবনী। এটা আপনাকে হয়তো এক খণ্ড মাটি দিলেন, সেটাকে যদি আপনি মানে স্বর্ণে রূপান্তরিত করেন, সেটাই একটা সৃজনশীল কর্ম। মানে মানে শিকড় থেকে শিকড়ে, মানে যেখান থেকে উৎপত্তি সেখান থেকে আপনি ওটাকে উপরে নিয়ে যাবেন, এটাই সৃজনশীল। তো সৃজনশীলতার ক্ষেত্রে আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি আমার যেটা ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের বিষয়ে আমি যে বিষয়টা আমি উপস্থাপন করতে যাচ্ছি, সে বিষয় হলো যে আপনার প্রথমে এই ছবিটা আপনারা অনেকে চিনেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। যার জন্ম না হলে বাংলাদেশ নামক ভূখণ্ডটা আমরা পেতাম না, যার জন্ম না হলে আমরা একটা পাসপোর্ট পেতাম না, আলাদা জাতিসত্তা আমরা পেতাম না। সেই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্বিতীয় আছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা হলো উন্নত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, যিনি উন্নয়নশীল দেশ অলরেডি আমরা ঘোষণা পেয়ে গেছি। এরপর 2041 সালে আমরা উন্নত বাংলাদেশে আমরা রূপান্তরিত করবো। সেই স্বপ্নটা দেখাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে হলো যে দ্বিতীয়তে আসে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। যে ডিজিটাল বাংলাদেশ টপিক্সের উপর আমি সৃজনশীল আজকের পর্বটা আমি দেখা যাচ্ছে, সেটা হলো যে কি আপনার ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ বলতে আমরা হয়তোবা আমাদের গ্রামে আপনারা দেখবেন গ্রামে চা দোকানে বিভিন্ন জায়গায় ডিজিটাল বাংলাদেশ নিয়ে কটাক্ষ করা হতো, কটাক্ষ করা হতো। ডিজিটাল বাংলাদেশ একটা লোক খারাপ কাজ করলে তাকেও ডিজিটাল বলা হতো, কিন্তু এখন আস্তে আস্তে এটা চলে যাচ্ছে। কারণ ডিজিটাল বাংলাদেশের সুফল যখন বাংলাদেশের মানুষ ভোগ করতেছে, সুফল যখন পাচ্ছে, তখন এই ডিজিটাল বাংলাদেশ বিষয়টাকে মানুষ অনুধাবন করতেছে। তারপরে আমি একটু বিশদ আলোচনায় যাব। ডিজিটাল বাংলাদেশ হিসেবে আমরা যে এই যে আপনার অ্যান্ড্রয়েড যে মোবাইল ব্যবহার করতেছি, অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যাপারে আমি বলবো। সেটা হলো কি হয়তোবা আমি প্রতিটা ব্যাপারে একটু বিশ্লেষণ করতে গিয়ে হয়তো একটু সময় তখন হবে। অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যাপারে আমরা যে অ্যান্ড্রয়েড মোবাইলের যে সুবিধাটা পাচ্ছি, একদিন আমি আপনার এই যে আমার কাছে বড় একটা মোবাইল ছিল, মোবাইলের কারণে আমাকে মুরগি বলতেছে, বাবা তুমি এত বড় মোবাইল কেন, সমস্যা হচ্ছে না, তুমি এত মোবাইল করো। আমি যদি দেখেন আপনারা আমার এই মোবাইলের ভিতরে হলো দিকে আপনি শুধু এই মোবাইলটা দিয়ে আপনি শুধু একজনের কাছে ফোন দিতে পারবেন, আর আমি আমার মোবাইলটা দিয়ে 500 লোককে একসাথে ফোন দিতে পারবো। 500 ব্যক্তিকে একসাথে একটা কনফারেন্স কল করা। এই যে এই মোবাইলের যে সুফলটা, বড় মোবাইলের এই যে বড় করে এইটা বলার পর বললে কি ভাবলো যে এটা একটা সিস্টেম আছে। এরপরে আসেন আপনার ইমো ব্যবহার করতেছি, আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছি, বিভিন্ন রকম আমরা সুযোগ সুবিধা পাচ্ছি। এটা ডিজিটাল বাংলাদেশের একটা ইয়া। এরপরে আসেন এই ল্যাপটপের মাধ্যমে আমরা বিভিন্ন রকম পুরো বিশ্বকে আমরা জানতে পারতেছি এই ল্যাপটপের ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে। এরপরে আসেন স্মার্ট কার্ড, যেটা আমাদের এই যে ডিজিটাল বাংলাদেশের আরেকটা অংশ। এটা স্মার্ট জাতীয় পরিচয়পত্রটা স্মার্ট হওয়ার একমাত্র কারণ হলো যে আপনার এখানে একটা সিম দেওয়া আছে, ওই সিমটা এই জন্যই দিছে, ওখানে আপনার এটা নাম্বার টিপতে হবে না। আমাদের সরকারি অফিসে একটা মেশিন থাকবে, মেশিনে যখন এটা দিবে, উন্নত বিশ্বে অনেক দেশে ব্যবহার করতেছে এটা অলরেডি, আমরা হয়তো নতুন পাইছি, হয়তো বুঝতেছি না। স্মার্ট কার্ড দিবে, এই জন্য লাইন ধরে শুধু নিচ্ছি, ওটার সুফলটা এখনো আমরা 100% পাচ্ছি না, বিধ হয়ে বুঝতেছি না। সেটা যদি আপনার যখন মেশিনে দিবে তখন সাথে সাথে পুরো ডাটাটা আপনার চলে আসে, কিন্তু আগের যে ল্যামিনেটিং করা কার্ড ওটাতে আসতো না। এটাও একটা ডিজিটাল বাংলাদেশের অংশ। এরপরে আসে এই যে ডিজিটাল পাসপোর্ট। এই যে ডিজিটাল পাসপোর্ট, এই পাসপোর্টটার ব্যাপারে আমি বাদে দিব। সেটা হলো ডিজিটাল পাসপোর্টের ব্যাপারে আমি বলবো। সেটা হলো কি আপনার এই যে আমার সৌভাগ্য হয়েছিল, আমি ভিয়েতনাম 3 বার গেছি। তিনবার আমি ভিয়েতনাম ভিজিট করছি। তিনবারে যাওয়ার সময় আমার কাছে আপনার অ্যানালগ পাসপোর্ট যেটা ছিল আগে, ওই যে ছবির উপর প্লাস্টিক দেওয়া, ওই অ্যানালগ পাসপোর্টটা ছিল। অ্যানালগ পাসপোর্টটা থাকার কারণে ভিয়েতনাম ইমিগ্রেশন যখন আমার পাসপোর্টটা দেখছে, দেখার পর 15 থেকে 16 বার আমার দিকে তাকাইছে। মনে হয় না আমি কোনো পুরো আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী হয়তো আমার দিকে শুধু তাকাইছে, পাসপোর্টের দিকে তাকাইছে। পরে আমি বুঝতে পারলাম যে কি আমাদের মতন অ্যানালগ পাসপোর্ট পৃথিবীর কেউ ব্যবহার করে না, হয়তো এই জন্য আমার দিকে তাকাইছে আসলে মূলত। কারণ এই অ্যানালগ পাসপোর্টটা নিয়ে তাদের ইমিগ্রেশন কেউ ক্রস করে না। আমাদের সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমরা সেই ডিজিটাল পাসপোর্টটা আমরা পেয়েছি। কত সালে এটা ঘটনা? কত সালে ঘটনা এটা? 2008-9 থেকে আমি লাস্ট ভিজিট করছি ভিয়েতনাম। এর আগে থেকে আমি 3 বার ভিজিট দিছি আমি ভিয়েতনাম। আমার বিজনেস ছিল, আমার সৌদি আরব থেকে আমার বিজনেস ছিল। হ্যাঁ, আর ভাই আমরা ডিজিটাল পাসপোর্ট পাইনি। এই পাসপোর্টটা পাওয়ার কারণে এখন আর ইমিগ্রেশন অফিসার আমাদের দিকে বারবার তাকাবে না।
কারণ উনি যখন এটা স্ক্যান করবে, এটা যখন মেশিন দিয়ে দেবো আর কি, এটা যখন মেশিনে যখন রিড করবে তখন উনি আমার দিকে এত তাকানোর দরকার নেই, উনি পুরো আমার ডিটেলসটা পেয়ে যাবে। সেটার সৌভাগ্যটা করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেটা ডিজিটাল বাংলাদেশের একটা সুফল। আসেন আরো 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 বিষয় আরো আলোচনা করবো, এই ছবিগুলো নিয়ে বিশদ আলোচনা করবো, সেই জন্য জাস্ট ছবিগুলো অ্যাড করা হয়েছে। এরপরে আসেন আমরা এই ডিজিটাল বাংলাদেশ, যেটা আমাদের একেবারে লাস্ট পর্যায়ে, সেটা হলো যে আমাদের আমরা খুব লজ্জাস্কর দেশে ছিলাম, যেটা আমরা কোনো স্যাটেলাইটের মালিক হতে পারিনি। বিশ্বের বিভিন্ন দেশে, সিঙ্গাপুরে, মালয়েশিয়ার বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া করে আমরা চলতে হতো, অর্থাৎ ভাড়া গাড়ি দিয়ে আমরা চলতে হতো, নিজস্ব কোনো গাড়ি ছিল না আমাদের। সেই গাড়িটার স্বপ্ন দেখিয়েছেন, সেই গাড়িটার স্বপ্ন বাস্তবায়ন করেছেন সজীবতা জয় এবং পিতা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা। সেই স্যাটেলাইটটা উৎক্ষেপণ করার পরে আমরা আর এখন কারোর থেকে স্যাটেলাইট ভাড়া উঠতে হবে না। এটা হলো স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট, যেটা সেটা উৎক্ষেপণ করা হয়েছে। এরপরে এই জিনিসটা, এই তিনটে জিনিস যেগুলো দেখতেছেন, এগুলো দিয়ে স্যাটেলাইটটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। স্যাটেলাইট শুধু উপরে পাঠিয়ে দিলে তো আর হবে না, ওটাকে তো নিয়ন্ত্রণ করতে হবে, ওটার থেকে রেজাল্ট নিতে হবে। এই রেজাল্টটা নিচ্ছে এই যন্ত্রের সাহায্যে। আমি জানি না ভুল বলতেছি কিনা, আপনারা হয়তো আমার থেকে অভিজ্ঞ কেউ থাকলে বুঝতে পারবেন। এই যন্ত্রগুলো দিয়ে গাজীপুর এগুলো বসানো হয়েছে, বসিয়ে এই স্যাটেলাইটটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর এই স্যাটেলাইটটা উপরে যাওয়ার পরে যে স্যাটেলাইট যে কর্মটা হয়তো আমরা আমাদের যে শিক্ষার্থী আছে ওদেরকে যদি এইসব বিষয়ে বুঝতে হয়, উনি বলবো যে স্যাটেলাইট এটা কি আসলে কি পাক করে এখানে বাজি করে খেয়েছিল, তো আমি জানি না কিন্তু কেমনি পাঠাইছে এটা কি। তো এই স্যাটেলাইটটা সেখানে যাওয়ার পরে এটা এই যে সৌর বিদ্যুৎ, সেখান থেকে সৌর শক্তি নিয়ে ওরা ওখানে বেঁচে থাকবে, ওটার আর কোনো নিজস্ব কোনো তেল কিছু দেওয়া লাগবে না। এই যে সৌর শক্তিটা নেওয়ার জন্য এই যে দিকটা দেখেন ফাঁকা, এই স্যাটেলাইটটা আমরা এটা সুফল আমরা অলরেডি আছে, ওই চ্যানেলগুলো অলরেডি এই স্যাটেলাইটটা ব্যবহার করতেছি, আমরা আশা করি বাড়ানো লাগবে না। এরপরে এটা যখন কার্যক্ষমতা কমে যাবে, আরেকটা স্যাটেলাইট পাঠানোর জন্য অলরেডি পরিকল্পনা চলতেছে। এরপরে আসেন এইগুলো হলো কি ডিজিটাল বাংলাদেশের সুফল। এরপরে আসেন একেবারে লাস্টে কতগুলো ছবি করা আছে। এগুলোর বিষয়টা হলো কি, এই যে আমরা এই যে গ্রামকে নগরে উন্নয়ন মানে পরিণত করবে, গ্রামকে শহরে পরিণত করবে, সেটা হলো কি আপনার এই যে সেটার একটা নমুনা হলো কি আপনার এই যে প্রতিটা ইউনিয়ন পরিষদে, আমরা গ্রামের প্রতিটা ইউনিয়ন পরিষদে আপনি দেখবেন একটা করে ডিজিটাল সেন্টার দেওয়া আছে, ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করার জন্য। আমরা হয়তো আমি সেই আপনার এই 2009-10 সময় আমি ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ছিলাম, এগুলো মাঝখান দিয়ে কিছুদিন গ্যাপ ছিল, এখন আবার আমি উদ্যোক্তা, বুঝছেন। এই জন্য আমি জিনিসটা হয়তো বোঝাতে একটু আমার সহজ হবে। সেগুলো এই যে আপনার এই যে ডিজিটাল সেন্টারগুলোতে এখন আপনার ডিজিটাল কার্যক্রমের সাথে সাথে আরেকটা কার্যক্রম অ্যাড করা হয়েছে, সেগুলো কি আপনার একটা ব্যাংক দেওয়া হয়েছে, ব্যাংক এশিয়া নামে একটা ব্যাংক, আরো বিভিন্ন ব্যাংক দেওয়া হয়েছে। ব্যাংক এশিয়াতে আপনি টাকা আসার পরে সেখানে আপনি স্বাক্ষর যদি নাও দিতে পারেন কোনো সমস্যা নেই, একটা বায়োমেট্রিক মেশিন থাকবে, এরকম একটা বায়োমেট্রিক মেশিন থাকবে। এই মেশিনটাতে হাত দিয়ে আপনি সাইডে ওখান থেকে টাকা উঠাতে পারবেন। আপনার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে বা হয়তো শহর থেকে টাকা পাঠাইছে, আপনি টাকাটা উঠাতে পারবেন। সেভাবে আবার এখানে আবার গভর্নমেন্টের সাথে এটা চুক্তিবদ্ধ ব্যাংক, এটা আপনার ওখানে যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে আপনার ওই যে সেখানে একটা টাকা জমা করতে হবে না, 5টা টাকা বা 1টা টাকাও দিতে হবে না, আপনাকে বিনামূল্যে একটা অ্যাকাউন্ট করে দেবে। অ্যাকাউন্ট করে দেওয়ার পরে আপনি সেই অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে এটাই ডিজিটাল বাংলাদেশের সুফল। এরপরে আপনার এই যে প্রবাস থেকে আসা টাকা উত্তোলন করা যায় নিমিষে, সেটাই ডিজিটাল সেন্টার বলতে। এভাবে আপনি এরপরে আপনার এই যে যদি আপনি এই ব্যাংকটাতে আপনি যদি একটু মানে আরো ভালো যদি সেবা চান, সেটা আপনি এটিএম কার্ড চাইলে এটিএম কার্ড পাবেন, চেক বই চাইলে চেক বই পাবেন, আর যদি চান হাত দিয়ে টাকা উঠাবেন। এই জিনিসগুলো আমার টোটাল আমার এই যে টপিক্সটাই ছিল, আমার বিষয়টাই ছিল ডিজিটাল বাংলাদেশ। এই বিষয়গুলোতে আমি পুরোপুরি 100% আপনাদেরকে হয়তো বা উপস্থাপন করতে পারি, কিন্তু মূলত এইভাবেই আমরা ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছি। তাহলে আমরা এই ডিজিটাল বাংলাদেশটাকে নিয়ে আর কথা বলার কোনো সুযোগ নেই। সবাইকে ধন্যবাদ।